পশ্চিমবঙ্গে ভোট প্রচার শেষ করে সিকিমে প্রধানমন্ত্রী গ্যাংটকে পৌঁছে ফুটবলে মেতে উঠলেন তরুণ তরুণীদের সঙ্গে। এক্স মাধ্যমে সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখলেন, সুন্দর এক সকালে গ্যাংটকে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার আনন্দই আলাদা। গোঘাটে ভাঙচুর করা হলো তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি। আহত হয়েছেন তিনিও। আর তাকে হাসপাতালে দেখে আসার পর ওই ঘটনা নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। দ্বিতীয় দফার ভোটের আর কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা হলো হুগলির গোঘাটে। পাথর লাঠির বাড়িতে ভেঙে চুরমার করে দেওয়া হলো কাজ। জখম হয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই আরামবাগের সভা থেকে হুঙ্কার ছুড়ে দেন তিনি। 7 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এগুলো শুধুমাত্র কর্মীদের চাঙ্গা রাখার জন্য বক্তব্য। কত আদিবাসী মহিলার উপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, কতজন মহিলা ধর্ষিতা হয়েছিল তৃণমূল গুন্ডাদের দ্বারা 2021 সালে 2রা মের পর। এগুলো তো সর্বজনবিদিত। তৃণমূল কংগ্রেসের এই তাণ্ডবের দিন শেষ। বেলা 12টার পরে কে কোথায় বেড়াতে চলে যাবেন সেটা তো সময় বলবে। এই তরজার মধ্যেই গোঘাটে তৃণমূল সাংসদের গাড়ির ওপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক। সূত্রের দাবি, রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিক ধারণা দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ। একটা ঘটনা একজন তৃণমূল কংগ্রেসের খুনের ঘটনা একটা পরিবারকে এনে দাঁড় করিয়ে দিক তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির দিকে আঙুল তুলবে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তখন থেকে তৃণমূলকে মারতে শুরু করেছে। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম এরকম একটা প্রাণঘাতী আক্রমণ হলো একজন মহিলা শিডিউল কাস্ট সাংসদের উপর। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই তার কিছুক্ষণের মধ্যেই ডিএম রিপোর্ট দিয়ে দিলেন ইলেকশন কমিশনকে যে এটা নাকি অন্তর্দ্বন্দ্বের একটা ঘটনা, এবং আমি মনে করি এর বিরুদ্ধেও পদক্ষেপ গৃহীত হবে। দশকের পর দশক গোঘাট ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। 2021-এ পরিবর্তনের হাওয়াতেও সেখানে যেতেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিশ্বনাথ কারো। 2016-তে গোঘাট ছিনিয়ে নেয় তৃণমূল। আবার 2021-এ বিজেপির টিকিটে জয়ী হন ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা বিশ্বনাথ কারো। এবার কি হবে জানা যাবে 4 মে। বাপন সাপচা, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দ্বিতীয় দফার ভোটের আগে জগদ্দলে তুলকালাম। থানার সামনেই সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। ঘটনায় গ্রেপ্তার করা হলো ভাটপাড়া তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। পাল্টা অর্জুন সিংয়ের গ্রেপ্তারির দাবি করলেন জগদ্দলের তৃণমূল প্রার্থী। অন্যদিকে ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে গুলি ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন অর্জুন সিংয়ের ছেলের নিরাপত্তারক্ষী। কখনো একে অপরকে লক্ষ্য করে আধলা ইট, কখনো লাঠি বাঁশ হাতে এক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে আরেক দল। ভাঙল গাড়ির কাঁচ। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গেল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। প্রধানমন্ত্রীর সভার আগে রাতে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে জগদ্দল। 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে ধস্তাধস্তি থেকে মারামারি বাদ গেল না কিছুই। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছুড়ে আর ওনার উপরে হামলা করে। এরপরই আবার অর্জুন সিং এর ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
জগদ্দলে যে গন্ডগোলের ঘটনা ঘটেছে সেই গন্ডগোলের জেরে গুলি চলে এবং তার মধ্যে থেকে একটি গুলি এসে লাগে কিন্তু এই সিআইএসএফ জওয়ানের ঠিক পায়ে। আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। অর্জুনের যে লোকরা হামলা করতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকের উপরে যায়, তারা যখন এখান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ওই পবন সিংয়ের বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কোনো গুলি তাদের হাত থেকে আচমকা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে ওই সিআইএসএফ এর লাগে। রবিবার রাতে জগদ্দলে তৃণমূল বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবার। পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এরপরেই ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সূত্রের খবর, জগদ্দল কাণ্ডে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভগত। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থল বর্ধমান শহর। 24শে মার্চ স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। এরপরই পুলিশকে শাসাতে দেখা যায় তৃণমূল নেতা নারুগোপাল ভগতকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। একদমই নয়। না, এখন এমসিসি চালু। আপনি বলুন কাকে মেরেছে দেখান। রবিবার পূর্ব বর্ধমানে গিয়ে জেলার প্রত্যেক থানার ওসি, আইসি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। যা বলার দল বলবে। আমি মানুষের জন্য করেছি, মানুষকে ভালো রাখার জন্য। তার মানে বেশ কালারফুল নির্বাচন হচ্ছে চারিদিকে। অনেকদিন এরকম নির্বাচন তো আমরা দেখিনি। কাউন্সিলরকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই পুলিশের মানে বিরাট ব্যাপার। তাহলে বিলম্বিত বোধ হয় না, পুলিশও বুঝে গেছে, হয়েছে, গল্প শেষ। পুলিশের শরীরী ভাষা পাল্টে গেছে, ব্যবহার পাল্টে গেছে, কথাবার্তা পাল্টে গেছে, চোখে মুখে বিনয়ী বিনয়ী ভাব। তৃণমূল নেতাকে সোমবার বর্ধমান আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.